নেতা খাইলো শেষ করিয়া খাইয়া গেল ভারত, বারো যায়া লাইবে আইসা পং 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 করে রে। হ্যাঁ, আমাদের দেশের নেতার কি হালত। হ্যাঁ, আমাদের দেশের নেতা মানুষের চাঁদাবাজি, মানুষের টাকা, মানুষের পয়সা সব খেয়ে খায়, নিরীহ মানুষের টাকা পয়সা মেরে খায়। আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া দিলেন। মুসলমানেরা কত ধরনের কথাবার্তা বললেন, কত ধরনের কথাবার্তা বলেন, উল্টা পাল্টা কথা বলেন, নবীকে নিয়ে কত ধরনের কথা বলেন। আল্লাহু আকবার। সাইদ বিন আমের কি কাফিররা কত ধরনের উল্টা পাল্টা কথা বলেন। সাইদ বিন আমের আল জুমাহি কারো কথা কানে নেয় না, ইসলাম গ্রহণ করে দিনের দাওয়াত দিতেছেন খালি। কিছুদিন পরে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মনের ভিতরে ব্যথা, কষ্ট, নাই নাই আমার নবী দুনিয়াতে নাই। এখন খেলাপথের দায়িত্ব কে নেবে? মক্কার মানুষগুলো খেলাপথ ছাড়া চলতেছেন। রাষ্ট্রের প্রধান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন, নবী আমার রাষ্ট্র চালাইতেন, নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আবু বকর চালাইতেন, আবু বকরও চলে গিয়েছেন। কি করা যায় এখন, কি করব? আমার বন্ধুগণ, হযরতে সাইদ বিন আমের ডাক দিয়ে বলতেছেন, ওমর খেলাপথের দায়িত্ব তুমি নাও, এই মক্কার মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাবে। ওমর বলতেছেন, আমার দ্বারা সম্ভব না, আমি নবীর মতন এত সুন্দর তরিকা মতন কেমনে চালাবো, আমি আবু বকরের মতন কেমনে চালাবো? সাইদ বিন আমের ডাক দিয়ে বলতেছেন, আমার তুমি যদি দায়িত্ব না নাও তাহলে এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, মক্কার মানুষ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি নিতে হবে। বলতেছেন, নিতে পারি, শর্ত হইল তুমি আমাকে সাহায্য করতে হবে। সাহায্য হইল, একটি নগরী আছে হেমস নাম, হেমস বাহিনী, হেম শহর, ওই হেম শহরের দায়িত্ব তোমার নিতে হবে, গভর্নর হইতে হবে। সাইদ বিন আমের ডাক দিয়ে বলতেছেন, ওমর আমার এত বড় দায়িত্ব দিও না, এত বড় পরীক্ষার ভিতরে ফেলাইও না। হেমসবাসীদের দায়িত্ব আমি কিভাবে নিব? সাদা সিধা মানুষ। আমর রেগে গেলেন, আমার ডাক দিয়ে বলেন, ও সাইদ, আমি তোমাকে একা ছেড়ে দেব না, আমি মক্কা নগরে দায়িত্ব পালন করব। মদিনায় মদিনায় আমি এমন করে আমি চালাবো, তুমি হেমসবাসীদের গভর্নর হিসেবে চালাইবা। হযরত সাইদ বিন আমের এবার হেমসবাসীদের কাছে চলে গেলেন, বছরের উপরে বছর চলে গেলেন, এমন করে তারা রাষ্ট্র চালাইতেছেন। হযরত ওমর ওই দিক দিয়ে হেমসবাসীদের ওখানে এসে গভর্নর হিসেবে নিযুক্ত হইলেন। ভালোই দেশ চালাইতেছেন দুইজনে দুই দিক দিয়ে। হেমসবাসীর একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ও হেমসবাসী, তোমাদের ভিতরে গরিব আছে, তাদের তো তালিকা করো, তালিকা করে আমাকে দাও। হেমসবাসীরা তালিকা করলেন, তালিকা করতে করতে লাস্টের দিকে এমন করে হযরত সাইদ বিন আমের আল জুমাহি তার নাম লিখলেন। হযরত ওমর বললেন, ও হেমসবাসী, এই যে নাম লেখলে কি? বলে, আমাদের গভর্নর। তোমাদের গভর্নর বুঝি গরিব? হেমসবাসী বলে, আমাদের গভর্নর 3 দিন হয়ে যায় ঘরে খাওন থাকে না, খাবার নাই, তার বিবি ঘরের ভিতরে কান্না করে, ঘরের ভিতরে আগুন জ্বলে না, 3 দিন 4 দিন হয়ে যায়। হযরত ওমর ফারুক কান্না করে চোখের পানি ফেলাইয়া দিলেন, মালিক গো, এমন গভর্নর যদি হয় যে নাকি নিজের দেশ, নিজের সমাজ,
নিজের রাষ্ট্র চালাইতে পারে। মালিক, আহারে আমার খুব কষ্ট হচ্ছে, চোখের পানি রাখতে পারলেন না। আর আমাদের সমাজের ভিতরে নেতাগুলো চাউল ডাউল তারপরে সব কিছু তারপরে খাটের নিচে রাখে। আর 3-4 বছর আগে কি বলবো, নেতার খাটের নিচে ডাউলের বস্তা, চাউলের বস্তা, আলুর বস্তা, তেলের গ্লান পাওয়া যায়। আমার দেশের নেতা, আরে নেতারে, নেতা খাইল শেষ করিয়া, খাইয়া গেল ভারত, 12 যায়া লাইবে আইসা পং 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 করে রে। হ্যাঁ, আমাদের দেশের নেতার কি হালত। হ্যাঁ, আমাদের দেশের নেতা মানুষের চাঁদাবাজি, মানুষের টাকা, মানুষের পয়সা সব খেয়ে খায়, নিরীহ মানুষের টাকা পয়সা মেরে খায়। আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া দিলেন। ওমর ফারুক এমন করে কিছু দিনার দিয়ে দিলেন, যাও যাও তোমাদের গভর্নরের কাছে দিবা, আর আমার কথা বলবা, আমি দিয়েছি সে যেন এগুলা গ্রহণ করে, আমি তারে দিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন মালগুলো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, তারপরে হেমবাসী হযরত সাইদ বিন আমেরের কাছে গেলেন। ও সাইদ বিন আমের, নেন এই মালগুলো ওমর দিয়েছেন। দেওয়ার পরে একটা চিক্কর মারলেন, দুনিয়া বুঝি আমার কাছে এসে পড়েছেন। আহা, দুনিয়া বুঝি আমার কাছে এসে পড়েছেন, কান্না করতেছেন। বিবি ডাক দে বলে, স্বামী কেন কান্না করেন, কি হয়েছে? বিবি রে, দুনিয়া আমার কাছে এসে পড়েছে। কেন স্বামী, কি হয়েছে? হযরত ওমর ফারুক আমার জন্য কিছু দিনার দিয়েছে, এগুলো গ্রহণ করার জন্য। ও বিবি, আমার সাহায্য করবেনি, এগুলো গরিব মানুষকে দিয়ে দিব, বিধবা মানুষকে দিয়ে দিব, এতিমকে দিয়ে দিব। বিবি তারপরে এমন করে গরিব মানুষের কাছে বিলাইয়া দিলেন। আর আমাদের বিবির কথা কি বলবো, স্বামী যদি ডাকাতি কইরা গরু নিয়ে আসে, বউ কয় আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব, অল্প কথা বলবো। যেই কথা বলতেছিলাম, তারপরে কিছুদিন পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমবাসীদের খবর নেওয়ার জন্য গেছেন। হেমবাসীদেরকে বলে, ও হেমবাসীরা, তোমাদের কি অবস্থা, কি হালত, তোমাদের গভর্নরের কি অবস্থা? হেমবাসীরা বলে, আমাদের মন ভালো নাই। কেন, কি হয়েছে? আমাদের গভর্নর আমাদের খোঁজ নেয় না, খবর নেয় না, আমাদের কিছু দায়িত্ব মানে না। কেন, কি হয়েছে? হযরত সাইদ বিন আমেরকে ডাক দাও। তারপরে হযরত সাইদ বিন আমের আল জুমাহিকে ডাকা হইল। ডাকার পরে বলো, ও হেমবাসী, তোমাদের কি অভিযোগ? হেমবাসীরা বলে, আমাদের গভর্নর সপ্তাহে একদিন হঠাৎ করে পার্লামেন্টে কি বলে গণভবনে আসে না। কেন আসে না, জবাব দাও। সাইদ বিন আমের, হযরত সাইদ বিন আমের বলতেছেন, ও ওমর, আমি একদিন আসি না, কারণ কি জানো নি, আমি এত গরিব, আমার একটি মাত্র জামা, এই জামা সপ্তাহে একদিন আমি ধুইয়া তারপরে আমি আসি, আমার আস্তে আস্তে দেরি হয়ে যায়। ও সাইদ বিন আমেরের কথা শুনিয়া হযরত ওমর ফারুক চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন। ও হেমবাসী, তোমাদের আর অভিযোগ কি? অভিযোগ হইল, রাতের বেলা তাকে যত ডাকাডাকি করি, সে কোনো কথা শোনে না, ডাকলো উত্তরও দেয় না। ও সাইদ বিন আমের, বলো বলো, তুমি কেন রাতে তুমি জবাব দাও না, ব্যাপারে কি? সাইদ বিন আমের চোখের পানি ফেলাইয়া কান্না করে, হযরত ওমর রে, দিনের বেলায় আমি দায়িত্ব
দায়িত্ব পালন করি, জনগণের সেবা করি, রাস্তাঘাট পরিষ্কার করি, পুকুর সাফ করে দেই, মানুষের বিচার আচার করে দেই, রাত্রেবেলা আমার মালিককে সেজদা দেই। যখন আমার মালিককে সেজদা দেই, দুনিয়ার কোনো কিছুর কথা আমার মনে থাকে না। তোমাদের আর কি অভিযোগ বলো? বলতেছেন সাইদ যখন নাকি বিচার করে তখন অন্য মনস্ক থাকে, হঠাৎ করে জিম হয়ে যায়, কথা বলে না, চুপচাপ হয়ে যায়। ও সাইদ বিন আমের আল জুমাহি, ব্যাপার কি, জবাব দাও। আর যদি সাইদ বিন আমের বলতেছেন আমর রে, ওই আমর, আমার সামনে ইসলাম গ্রহণ যখন আমি গ্রহণ করার আগে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সামনে হত্যা করলো, 2 রাকাত নামাজ পড়লো, মক্কা মদিনা মক্কাবাসীদেরকে এমন করে অভিশাপ দিল। আমি সাইদ বিন আমের সেখানে ছিলাম, ওই কথা মনে পড়ে আমার সামনে জীবিত একটা মানুষকে হত্যা করলো, আমি কিছুই বললাম না। আমার ভয় হয় আমি সাইদ বিন আমের আল্লাহর দরবারে আমি সাইদ বিন আমের কি জবাব দেব, আমার খুব ভয় হয়। এই কারণে আমি জিম হয়ে যাই, আমি অন্য মনস্ক হয়ে যাই। আবার এমন করে জড়াইয়া ধরে বলেন, সাইদ বিন আমের, তুমি হইল গভর্নর, তোমার মতন গভর্নর, তুমি তো আমলদার, আমি অমর হইতে পারি নাই। সাইদ বিন আমের কে জড়াইয়া ধরলেন, হেমবাসীরাও জড়াইয়া ধরলেন, হুজুর মাফ করে দিবেন, মাফ করে দিবেন, আমার না বুঝে কত কথা বললাম। আচ্ছা ওমর ফারুক আরো দিনার দিয়ে দিলেন, ধরো সাইদ তুমি এগুলা খরচ করবা। কিন্তু সাইদ বিন আমের এগুলা গ্রহণ করলেন না, দুনিয়ামুখী হইলেন না। সাহাবীরা দুনিয়ামুখী হন নাই, সাহাবীরা দুনিয়াতে আখিরাত কিনে নিয়েছেন। আর আজকে আমরা এমন মুসলমান, আমরা দুনিয়ার পাগল, দুনিয়ার কুকুর হয়ে গিয়েছি, দুনিয়ার পাগল হয়ে গিয়েছি, টাকার পেছনে দৌড়াই, খালি টাকার পেছনে দৌড়াই।